চিন্ময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল। অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবে না, অন্য জায়গা অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন, কারণ আমাদের এই তদন্তের সিস্টেমটা এরকম, যাকে তদন্ত করা হয় তাকে পদবি থেকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করে থাকি। কিন্তু সে আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করেছে, যাই তো নেই আর কেস করেছে এবং আমরা সেই তদন্ত এগোতে পারিনি, মানে ওখান থেকে যাইনি, তদন্ত এগোতে পারিনি এবং তখন তাকে আবারও আমরা সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। যে চিন্ময় কৃষ্ণ দাস আরো 2 জন অ্যাড আছে, এডিশন আছে, সেই 2 জনের কথা আমরা উল্লেখ করি না এই জন্য যে তাদের 2 জনের ব্যাপারে এখানে কোনো বক্তব্য আসে না, এখন এখানে উল্লেখ করা আছে, আগের সংবাদ সম্মেলনে উল্লেখ করা আছে। এখন চিন্ময় কৃষ্ণ দাস এখানে একটা লক্ষ্য করবার বিষয় হচ্ছে সে, আমরা তাকে নৈতিক স্খলনের জন্য প্রথমে ওয়ার্নিং দিয়েছি অ্যাজ পার সিস্টেম অফ ইসকন। সে সেই কথা মানে নাই। তার মানেটা কি? সে অথরিটির কথা অমান্য করলো। এটা একটা শৃঙ্খলা ভঙ্গ এবং অসদাচরণ। সেই শৃঙ্খলা ভঙ্গ, হাইয়েস্ট অথরিটির কথা তাকে অমান্যকরণ এবং নৈতিক স্খলন, এই দোষে সে দুষ্ট। এই কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ইসকন থেকে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনারা লক্ষ্য করুন। আর একটা কথা হচ্ছে, আপনারা দেখুন, শুনেন, আপনি শুনে নেন, ভালো করে শুনে নেন। এখানে সম্মিলিত সনাতনী জাগরণ সংঘ এই ব্যানারে সে বক্তৃতা দিয়েছে বা কি করেছে, উইদাউট আওয়ার কনসেন্ট, উইদাউট আওয়ার নলেজ এবং উইদাউট আওয়ার অ্যাপ্রুভাল এন্ড পারমিশন। সেই জন্য ইসকন কিভাবে দায়ী হতে পারে? আরেকটা কথা বলি আপনাদেরকে, ইসকন সারা বাংলাদেশের প্রায় প্রতিটি ইম্পর্টেন্ট দেশে, ইম্পর্টেন্ট শহরে ইসকনের মানে মন্দির আছে এবং ইসকন সেখানে প্রচার কার্য করছে। এমন কোন ইনস্ট্যান্স নাই যে ইসকন কোন দেশের আইনকে ব্রেক করছে এবং কোন দেশের রাষ্ট্রদ্রোহী দুষ্ট। অথচ বাংলাদেশে সে ইসকন মানে কি বলে এই চিন্ময় কৃষ্ণ দাস একটা অন্য সংস্থার ব্যানারে সে বক্তৃতা করলো গিয়া মুখপাত্র হিসেবে। অথচ ইসকন কিভাবে জড়িত হলো? ইসকন তো তাকে সাসপেন্ডই করেছে। এই কথাটা আপনারা বিবেচনা করেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।